আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই খুবই ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম সম্পূর্ণ ভিন্নধর্মী একটা মজাদার রেসিপি নিয়ে। এত বেশি মজা হয় এই রেসিপিটা, গরম গরম ভাত পেট ভরে কিন্তু শুধুমাত্র এই রেসিপিটা দিয়েই খেয়ে ফেলতে পারবেন। চলুন তাহলে এই মজাদার রেসিপির পুরো প্রস্তুত প্রণালী দেখে আসি। রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমার লাগছে 1 কাপ পরিমাণ ডালের পেস্ট। এখানে আমি ছোলার ডাল 5 ঘন্টা আগে ভিজিয়ে রেখে দেখতেই পাচ্ছেন আধা ভাঙা করে বেটে নিয়েছি। একেবারে মিহি করা যাবে না, কিছু ডাল আস্ত থাকবে এবং কিছু ডাল বাটা হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং 4-5টা দিচ্ছি কাঁচামরিচ কুচি। তার সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং খুবই সামান্য একটু হলুদের গুঁড়া। এখানে কিন্তু এক্সট্রা করে আমি অন্য কোনো মশলা ব্যবহার করছি না। 2 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়া। এই উপকরণটা দিয়ে এখন আমরা বড়া ভাজবো। যেহেতু বড়াটাকে আবার দ্বিতীয়বার রান্না করা হবে, এই জন্য কিন্তু এখানে এক্সট্রা কোনো মশলা ব্যবহার করছি না। খুব ভালোভাবে দেখতেই পাচ্ছেন মিশিয়ে নিয়েছি। তারপর এখানে ফ্লেভারের জন্য অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতার পরিমাণটা কিন্তু এই রান্নাতে একটু বেশি করে ব্যবহার করতে হবে। খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন চলে যাব সরাসরি মূল রান্নায়। রান্না করার জন্য চুলায় আগে থেকে 1/2 কাপ পরিমাণ তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপর নর্মালি আমরা বড়া বা পেঁয়াজু যেভাবে করে তৈরি করে নিই সেভাবে করে একে একে বানিয়ে একটু কড়া করে ভেজে নিতে হবে। চাইলে কিন্তু এই বড়াটা এমনিতেও খাওয়া যায়, তবে আজকে সম্পূর্ণ ভিন্নধর্মী স্টাইলে এই বড়াটাকে রান্না করে দেখাবো। আশা করি আজকের পর থেকে আপনারাও এই রান্নার ফ্যান হয়ে যাবেন। যখন একটা সাইডে খুব সুন্দর একটা কালার চলে আসবে সেই পর্যায়ে উল্টে দিতে হবে। খেয়াল রাখবেন দুইটা সাইডে যেন একই রকম অর্থাৎ একটু মুচমুচে করে ভাজা হয়। দেখতেই পাচ্ছেন আমি দুইটা সাইড একেবারে ব্রাউন করে ভেজে নিয়েছি। আর চুলার জালটাকে বাড়ানো কমানো যাবে না, মিডিয়াম হিটে রেখে সম্পূর্ণ বড়াগুলোকে মুচমুচে করে ভেজে নিতে হবে। তারপর যে প্যানের মধ্যে এই রেসিপিটা রান্না করব সেই প্যানের মধ্যে বড়া ভাজার তেলটা সম্পূর্ণ অ্যাড করে দিচ্ছি। এই তেল দিয়ে বড়া ভাজার পাশাপাশি রান্নাটাও কিন্তু হয়ে যাবে। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি। খুব ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে সফট হয়ে যাওয়া পর্যন্ত ভাজতে হবে। পেঁয়াজটা যখন ভালোভাবে সফট হয়ে যাবে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ পরিমাণ রসুন বাটা, 1/2 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আদা বাটা। পেঁয়াজের সঙ্গে আদা রসুনটাকেও কিছুক্ষণ ভাজতে হবে, যতক্ষণ না আদা এবং রসুনের কাঁচা গন্ধটা একেবারে চলে যাচ্ছে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তারপর এখানে পানি দিয়ে দিচ্ছি, কারণ এখানে এখন গুঁড়া মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। বড়াটা ভাজার সময় লবণ দিয়েছিলাম, সেটা বুঝেই কিন্তু লবণটা ব্যবহার করতে হবে। 1/2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। তার সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে 2 চা চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি এখানে 2টা মাঝারি সাইজের টমেটো কুচি। এই রান্নাতে কিন্তু ঝালের পরিমাণটা একটু বেশি ব্যবহার করবেন, এতে করে ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগবে। এখন এই মশলার সঙ্গে টমেটোটা গলে যাওয়া পর্যন্ত এভাবেই রান্না করতে হবে। 4-5 মিনিট মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন টমেটোগুলো খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশে গিয়েছে। সেই পর্যায়ে এখন ভেজে রাখা বড়াগুলো দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে কিছুক্ষণ একটু নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। তারপর এখানে গ্রেভির জন্য অর্থাৎ ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি আমি 2 কাপ পরিমাণ। আমি খুব বেশি ঝোল রাখবো না, একেবারে মাখা মাখা করে এই বড়াটাকে রান্না করব। বেশি ঝোল রাখলে তখন খেতে ভালো লাগে না, একেবারে বড়ার গায়ে মশলাটা লেগে লেগে থাকবে এবং সেটা দিয়ে ভাত মাখিয়ে খেতে কিন্তু বেশি ভালো লাগে। ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আমি 8 থেকে 10 মিনিটের মতো। 10 মিনিটের মধ্যে মাশাআল্লাহ তরকারিটা কিন্তু আমার হয়ে গিয়েছে। শেষের দিকে দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, দিয়ে আবারও একটু আলতো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ খুবই সুন্দর একটা কালার এসেছে এবং ফ্লেভারটাও কিন্তু অসম্ভব সুন্দর আসছে। সবশেষে এখানে আবারও দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি, দিয়ে আবারও আলতো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আমি কিন্তু ঝোলটা এর থেকে বেশি আর শুকাবো না, জাস্ট এভাবে মাখা মাখাই রেখে দিব। ফাইনালি আমি একটু ঝাল লবণটাও টেস্ট করে দেখে নিয়েছি, সব কিছুই কিন্তু ঠিকঠাক আছে। জাস্ট 1 মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। এই পর্যায়ে আমার তরকারিটা রান্না করা একেবারেই ডান। চুলাটাকে অফ করে দিয়ে এভাবেই জাস্ট 5 থেকে 7 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিচ্ছি। যখন তরকারিটা মোটামুটি একটু ঠান্ডা হয়ে আসবে সেই পর্যায়ে এটাকে সার্ভ করে দিচ্ছি।
এখন জাস্ট গরম গরম ভাতের সঙ্গে পরিবেশনের পালা। তৈরি হয়ে গেল খুবই সহজভাবে মজাদার একটা ছোলার ডালের বড়া ভুনার রেসিপি। আশা করি আমার আজকের এই সহজভাবে তৈরি করা বড়া ভুনার রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।